প্রফিট এবং লসের আরও কিছু অঙ্ক নিয়ে এসেছি। প্রথম অঙ্ক যেটি 5 নম্বরটা, অশোক buys a car at 20% discount of the price and sells at 20% higher price. His gain percentage is. অশোক একটি কার যেটা ডিসকাউন্টে কিনেছে, প্রাইস অফ দ্য প্রাইস বলেছে বলতে এখানে ক্রস প্রাইসটি ধরতে হবে, এখানে কিন্তু মার্ক প্রাইস ধরলে হবে না। তাহলে 20% ডিসকাউন্টে কিনেছে এবং সেল করছে 20% হায়ার প্রাইস, যেটা কিনেছে কস্ট প্রাইসের আবার 20% সেটা হায়ার প্রাইসে বিক্রি করছে। তাহলে অ্যাকচুয়াল দ্য গেন পার্সেন্টেজটা কত সেটা বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি পাঁচেরটা যে সিপি হচ্ছে 100, যেখানে এমপি বা মার্ক প্রাইস বলে দেবে সেটাতে এমপি ইউজ করবে, এখানে শুধু প্রাইস বলেছে তাই কিন্তু সিপি সমানটা সিপির উপরেই ডিসকাউন্টটা পেয়েছে এটা ধরলাম। তাহলে সিপি যদি 100 হয় তাহলে সে 20% ডিসকাউন্ট পেয়েছে, তাহলে সে কিনেছে বলতে সে কিনেছে অশোক বাই করেছে 100 মাইনাস 20 সমান 80 টাকাতে সে কিনেছে। ঠিক আছে, সে 80 টাকাতে সে কিনেছে। এবার যখন সে বিক্রি করছে 20% হায়ার প্রাইসে, 20% হায়ার প্রাইসে মানে 80 থেকে 20 বেশি না, এটা হচ্ছে 100-এর উপর 20% বেশি, তার মানে সে 120 টাকাতে বিক্রি করছে। তাহলে তার এসপি অশোক সেলস করছে কত, 100 প্লাস 20, অ্যাকচুয়ালি এটার উপর হচ্ছে বাড়ছে, তাহলে 120-তে। তাহলে অ্যাকচুয়াল অশোকের লাভ কত হচ্ছে, অশোকের লাভ হচ্ছে 120-তে বিক্রি করছে, কিনছে 80-তে। তাহলে প্রফিট হচ্ছে 120 মাইনাস 80 সমান 40। 40 হচ্ছে প্রফিট অশোকের। তাহলে প্রফিট পার্সেন্ট বা গেইন পার্সেন্ট ডাইরেক্ট করবো, প্রফিট পার্সেন্টেজ আসছে 40 বাই প্রফিট বাই কিনেছে বলতে 80-তে কিনেছে। এখন কিন্তু আর 100 করলে হবে না, ও যেটাতে কিনেছে ওর কাছে কস্ট প্রাইস হচ্ছে 80 ইন্টু 100%। এটা করলে 2 হলে তো 50%। তাহলে অ্যাকচুয়াল তার লাভ হচ্ছে 50% সে লাভ করেছে। 20% ডিসকাউন্টে কিনে 20% যদি হায়ার প্রাইসে বিক্রি করে তাহলে 50% তার লাভ হবে। বেশ। 6 নম্বর, এ শপকিপার পারচেস 11 knives in ₹10 and sells them at the rate of 10 knives for ₹11. He earns a profit of 11টা ছুরি কিনেছে 10 টাকাতে আর বিক্রি করছে 10টা ছুরি 11 টাকাতে। তাহলে তার লাভ কত, আমি একটা হিসাবে তার কত সিপি আর কত এসপি বার করি, তাহলে ছোট হয়ে যাবে। তাহলে সিপি অফ 1 নাইফ এফ হচ্ছে কিনেছে 10 টাকাতে 11, তাহলে 10/11। আর এসপি অফ 1 নাইফ হচ্ছে 11 টাকাতে 10টা বিক্রি করছে, তাহলে একটার দাম হচ্ছে, একটা বিক্রয় মূল্য হচ্ছে 11/10। তাহলে এখানে নিশ্চয়ই লাভ করেছে, তাহলে এটা বেশি এটা কম, অবশ্যই এটা উপরে, এটা বুঝতে পারছি তো 11 উপরে আছে নিয়ে 10 আছে, এটা বেশি হবেই। তাহলে প্রফিট এখানে বলে দিয়েছি, তাহলে প্রফিট হচ্ছে তার 11/10 মাইনাস 10/11। এটা যদি আমি লস হই 110, 11 হচ্ছে 121 মাইনাস 10 100, তাহলে এটা হচ্ছে 21/110, এটা হচ্ছে প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত হবে, এটা হবে 21/110 বাই একটার দাম কত, একটা সিপি ছিল 10/11 ইন্টু 100%। প্রথমে হচ্ছে প্রফিট, কততে প্রফিট ইন্টু 100%, তাহলে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ আমি বার পেয়ে যাবো। তাহলে 21/110 ইন্টু 11/10 ইন্টু 100%, এটা সমান, আমি দেখতে পাচ্ছি 0 0 0 0 কেটে গেল, 11 কেটে গেল, 21%। একবার ডাইরেক্ট আমি বলে দেবো প্রফিট হচ্ছে 21% বা 21% ডি। বেশ, তারপর সাতেরটা কি বলছে যে এ ডিলার প্রফেসেস টু সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস, সে বিক্রি করে স্যার ক্রয় মূল্যেই বিক্রি করে দেয়, কিন্তু সে লাভ করছে কি ফলস ওয়েট দিয়ে 950 গ্রাম ফর এ কেজি। ফলস ওয়েট দিয়ে সে 950 গ্রাম দিচ্ছে, কিন্তু 1 কেজি বলছে দাম, যেটা আমাদের দোকান বাজারে মাঝে মধ্যে ঠকতে হয়। 950 গ্রাম মাল কিন্তু সে দিচ্ছে, অ্যাকচুয়াল সেটা দামটা নিচ্ছে 1 কেজির। তাহলে গেইন পার্সেন্টেজ অফ দ্য ডিলার। তাহলে এখানে আমি বুঝতে পারছি 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের যেটা সিপি সেটা আমি ধরে নিতে পারি 1000 টাকা। 1000 গ্রামের কোনো যে ভ্যালু
1000 গ্রামের কোনো জিনিসের যে ভ্যালু সেটা আমি 1000 টাকা ধরে নিচ্ছি, 1000 গ্রামের হচ্ছে 1000 টাকা দাম, সিপি, সিপি অফ, ঠিক আছে, এটা সিপি ধরছি। এবার তাহলে 950 গ্রামের সিপি কত হবে, সিপি অফ 9, 950 গ্রামের সিপি হচ্ছে 950 টাকা, ঠিক আছে। কিন্তু সে অ্যাকচুয়াল কি করছে, সে দাম নিচ্ছে কিন্তু 1000 গ্রামের, কিন্তু দিচ্ছে 950 গ্রাম, তাহলে সে কিন্তু লাভ করছে 50 টাকা। অ্যাকচুয়ালি দেখুন ভালো করে দেখতে হবে, অ্যাকচুয়ালটা লাভ হচ্ছে 50 টাকা, কত টাকাতে, 1000 টাকাতে। যে 1000 টাকা যেটা ছিল 1 কেজির মূল্য সিপি, সেটা কিন্তু সে আর সেটা মাল ও দিচ্ছে না, ও দিচ্ছে 950 গ্রাম। 950 গ্রামের যেটা হবে ভ্যালু সিপি, সেটা হচ্ছে 950 টাকা, সে 950 টাকাতে বিক্রি করে দিচ্ছে, কারণ সিপিতেই সে বিক্রি করে, যে সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস, সে 950 টাকাতেই বিক্রি করবে, ঠিক আছে। কিন্তু সে অ্যাকচুয়াল 50 টাকা লাভ করছে। কি করে লাভটা করছে, ও দাম বলছে এটা, ও বলছে এটা ওয়েট আছে 1 কেজি, 1 কেজি নাই, অ্যাকচুয়াল আছে এটা 950 গ্রাম, তাহলে এখানে 50 গ্রামের জন্য সে 50 গ্রাম লাভ করছে, আর 50 গ্রামের ওখানে ভ্যালু হচ্ছে 50 টাকা, তাহলে তার প্রফিট পার্সেন্ট হচ্ছে, এখানে প্রফিট হচ্ছে এটা 50 টাকা, তার প্রফিট পার্সেন্ট হচ্ছে 50/1000 ইন্টু 100%, সরি 1000 না, 50/950, কেন 950 টাকা তার অ্যাকচুয়াল ভ্যালু, কস্ট প্রাইস ওইটারই, 50 টাকা লাভ, 950 ইন্টু 1000, 100%, এটা হচ্ছে 0 0 কাটবো, 5 19 95, 5 19 95, তাহলে 100/19, 100/19%, এটা যদি করি আসছে 5 19 95, 5 0 5 19%, 5 0 5 19%, সি হচ্ছে অ্যান্সার। বেশ, এবার কি বলছে আরেকটা, এ শপকিপার চিটস to the extent of 10% whole while buying as well as selling by using a false weight, his total gain is, মানে একজন শপকিপার সে 10% চিট করছে, কি করে, যে হোয়াইল বাইং অ্যাজ ওয়েল অ্যাজ সেলিং, যখন কিনছে এবং বিক্রি করছে দু ক্ষেত্রে কিন্তু ফলস ওয়েট দিয়ে সে 10% করে সে লাভ করছে, চিট করছে এবং 10% করে লাভ করছে। কীভাবে করছে, যে ফলস ওয়েট দিয়ে যখন কেনে সেখানেও ফলস ওয়েট দিয়েও বেশি নিয়ে নেয়, আর যখন দেয় কাউকে মালটা কম দেয়, যেমন আগের অঙ্কে জিনিসটা একটু কম দেয়, 10% সেখানে চিট করছে, তাহলে দু ক্ষেত্রেই তাহলে মোটের উপর লাভ কত, দেখে মনে হবে 20% আছে, যদি নেই এখানে 20%, তাহলে আমি এখানে বুঝতে পারছি যেটা একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি এখানে বলবো, এই সূত্রটা দেখে কিন্তু অঙ্কটা করতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে টোটাল গেইন পার্সেন্ট যেটা হবে, গেইন পার্সেন্ট সমান হচ্ছে 100 প্লাস কমন গেইন, যেটা কমন গেইন তার হোল স্কোয়ার বাই 100 মাইনাস 100, এটার হচ্ছে গেইন পার্সেন্ট। একবার ডাইরেক্ট বেরোবে 100 প্লাস, এখানে দেখতে পাচ্ছি কমন গেইন হচ্ছে 10 তার হোল স্কোয়ার বাই 100 মাইনাস 100 সমান হচ্ছে 121 তার হোল স্কোয়ার বাই 100 মাইনাস 100, তাহলে 121-এর 110, সরি এটা 110 হবে, 110-এর হোল স্কোয়ার হচ্ছে 121, 11 হোল স্কোয়ার 121, আর তার জিরোর জন্য দুটো শূন্য, তাহলে 121-এর পরে দুটো শূন্য বাই 100 মাইনাস 100, এটা শূন্য শূন্য কেটে গেলে ডাইরেক্ট চলে আসবে 21, তাহলে 21% হচ্ছে গেইন, গেইন পার্সেন্ট ডাইরেক্ট আমি বলতে পারবো 21%। কমন গেইন যদি এরকম কিনতে এবং বিক্রি করেও দুটো ক্ষেত্রে যদি সেম ঠকায় কোনো শপকিপার, তাহলে কিন্তু এই অঙ্ক, এই সূত্র আছে যে গেইন পার্সেন্ট ইজ ইকাল টু 100 প্লাস কমন গেইন তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, অবশ্যই এখানে একটা হোল স্কোয়ার থাকছে, হোল স্কোয়ার মাইনাস 100 বাই 100 মাইনাস 100, এখানে কমন গেইন যেহেতু 10% গেইন আছে, তাহলে 100 প্লাস 10 তার হোল স্কোয়ার বাই 100 মাইনাস 100, এটা যদি 110 বাই 100 তার হোল স্কোয়ার, 110-এর হোল স্কোয়ার হচ্ছে 121 শূন্য শূন্য, মানে 12100 বাই 100 মাইনাস 100, শূন্য শূন্য কেটে যাবে, তাহলে ডাইরেক্ট 21 চলে আসবে, 21 হচ্ছে গেইন পার্সেন্ট। বেশ, 9 নম্বর অঙ্ক। A seller marked an article at rupees 50 and sold it allowing 20% discount. His profit was 25%. The CP of article, বলছে যে একটি সেলার মার্ক করে রেখেছে 50 টাকা
এবং ছাড় দিচ্ছে, সোল্ড ইট অ্যালাইং 20% ডিসকাউন্ট, 50 টাকায় 20% ছাড়, তাহলে কত টাকা সেটা পারবো। এবং এরপরেও সে কিন্তু প্রফিট করছে 25%, তাহলে অ্যাকচুয়াল সিপি কত সেটা বার করতে হবে। তাহলে আমি এখানে যদি 50 টাকা সে এমপি হয়, মার্ক প্রাইসটা 50, খুব ভালো, 20% ছাড়, 20%, 50-এ 20% হচ্ছে আমি জানি 10 টাকা। যদি আমি 50-এ 20% যদি হয় ছাড়, তাহলে অ্যাকচুয়াল বিক্রি হচ্ছে কত, 50-এর 80%, তাহলে 80/100-তে বিক্রি হচ্ছে, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে 0 কেটে গেল, 40 টাকাতে সে বিক্রি করেছে। 40 টাকাতে বিক্রি করেও তার লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে 25%, তাহলে সিপি কত আমি জানি, যদি 100 টাকা সিপি হয় তাহলে বিক্রয় মূল্য হবে 125 টাকা, 100 টাকা সিপি হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা, তাহলে এসপি যদি এখানে এসপিটাই বলে দিচ্ছি 40, মানে 125টাই বলে দিয়েছি এখানে 40, তাহলে সিপি কত, তাহলে ডাইরেক্ট এখানে করতে পারি 40 ইন্টু 125/100, সরি 100/125 হবে 125, তাহলে এটা আসবে কত। এটা যদি ঐকিক নিয়মে করি, 125 টাকা এসপি হলে এখানে যদি লিখি 125 টাকায় 125 টাকা যদি এসপি হয়, তাহলে সিপি 100, 1 টাকা হলে 100/125, আর 40 টাকা যদি হয় 40 দিয়ে গুণ, সেটাই এখানে করেছি, এইটাই এটা ডাইরেক্ট লিখেছি ঐকিক নিয়মে না করে ডাইরেক্ট। তাহলে এখানে যদি আমি করি 25, 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে 125, 5 8 40, তাহলে 32, তাহলে অ্যাকচুয়াল হচ্ছে 32 টাকা হচ্ছে সিপি, সিপি হচ্ছে 32, বিএস অ্যান্সার, 9টা অ্যান্সার বি। বেশ, এবার লাস্ট অঙ্ক 10 নম্বর, এটা দেখছি কি সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10%, 12% and 15% অ্যামাউন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট। কোনো সময় আমরা দেখি দোকানে বড় বড় মানে হোর্ডিং দিচ্ছে যে 50+50% ডিসকাউন্ট, তাহলে কি 100%, সেটা কিন্তু কোনো সময় না, অনেকেই ভুল করে বসেন যে 50+50 মানে 100% ডিসকাউন্ট। অ্যাকচুয়াল 50+50 মানে হচ্ছে, সেটাও বলে দিই, 50% প্রথমে ছাড় দেওয়া হবে, তার মানে 50% ছাড় দেওয়া হলে মানে 50 টাকা হয়ে গেল। কোনো জিনিসের যদি দাম 100 টাকা থাকে, 50% ছাড় দিয়ে 50 টাকা হলো, তার 50% মানে 25 টাকা, তাহলে প্রথমে 50 টাকা ছাড়, তারপর 25 টাকা ছাড়, মানে হচ্ছে অ্যাকচুয়াল 75 টাকা ছাড়, মানে জিনিসটা কিন্তু 25 টাকা পে করতে হবে। 50+50 মানে 100% ছাড়, টোটালটা জিরোতে পেলাম, এটা কিন্তু কোনো সময় নয়। বেশ, এইটা হচ্ছে অঙ্কটা, এখানে দেখতে হবে 3টে এখানে দেওয়া হয়েছে। এই অঙ্কগুলো করার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আমি সিপিটা ধরে নিলাম 100, সিপিটা ধরছি 100। বেশ, এবার এখানে প্রথমে হচ্ছে প্রথম ছাড়টা দিয়েছে 10%, তারপরে দিয়েছে 12%, তারপরে দিয়েছে 15%, তাহলে 10% যখন ছাড় দিয়ে দেবো, সেইটার প্রথম যখন বিক্রি হবে তখন সেটা হয়ে যাবে 90 টাকা। এবার 90 টাকার উপর কিন্তু আবার 12% ছাড়, তার মানে 88%, ঠিক আছে, বিক্রি হবে। তারপর 15% ছাড়, মানে 85%, তাহলে অ্যাকচুয়াল আমি যেটা টোটাল এসপি হবে, বিক্রি হবে বলতে, সেটা হবে প্রথমে 85%, এটা লিখি 85% লাস্ট ইন্টু অফ, মানে গুণ 88% গুণ 90% অফ 100 টাকা, এইটা হচ্ছে এসপিতে বিক্রি হবে। তাহলে এটা হচ্ছে 85/100 ইন্টু 88/100 ইন্টু 90/100 গণিত 100 সমান, এটা কাটাকাটি করে আসবে একবারে, যে টাকাটা এসছে সেটা আমি একবারে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 67.32, 67.32, এটা কানেক্ট করে নেবেন, 67.32, এটা হচ্ছে এসপি, এই টাকাতে সে বিক্রি করছে। তাহলে অ্যাকচুয়াল ছাড় কত, জিনিসটা সিপি হচ্ছে 100, এসপি হচ্ছে 67.32, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে, যেটা অ্যাকচুয়াল ছাড় সেটা হচ্ছে 100 মাইনাস 67.32, তাহলে এটা হচ্ছে 868, 67, দ্যাট ইজ হচ্ছে 68 হয়ে যাবে, 2, এটা হচ্ছে 3, 32.68, 32.68 এতে আছে, তাহলে 32.68, এই টাকাটা, এই পার্সেন্টটা, অবশ্যই এটা 100-র উপর ছাড় হয়ে যাচ্ছে, তাহলে এটাই পার্সেন্ট, 100 টাকার উপর ছাড় হয়ে যাচ্ছে, তাহলে 32.68%, এটাই হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট। 3টে সাকসেসিভ ডিসকাউন্টে 10, 12 এবং 15%-এর প্রথমে যেটা আমাকে দিয়েছে, যেটা 15টা হচ্ছে লাস্ট, তাহলে 15টাই প্রথমে লিখেছি 85%, তারপর হচ্ছে 12% মানে অ্যাকচুয়াল 88 টাকাতে বিক্রি হবে, আর এটা 10% মানে 90 টাকাতে বিক্রি হবে, তাহলে এর 100 হচ্ছে সিপি। এটা হচ্ছে সূত্র, ডাইরেক্ট এইভাবে করলে
চলে আসবে অঙ্কটা। তাহলে এই কটা হলো আমাদের প্রফিট এবং লসের অঙ্ক।